এই জায়গাটা যাতে মহিলারা না পৌঁছায়, তাহলে মহিলাদের প্রথম থেকে কি করা উচিত? হ্যাঁ, আমি সেই জন্যই পিগ বোন মাসের হুম, কথাটা বলেছি। হুম, সেটা দিয়ে শুরু করেছি এই কারণে, এটা পুরুষ মহিলা নির্বিশেষে হুম, সবার ক্ষেত্রেই ছোটবেলায় নিউট্রিশনটা প্রপার হতে হবে ১ নম্বর। হুম, নিউট্রিশন প্রপার হওয়া মানে শুধু ক্যালসিয়াম বা ভিটামিন ডি নয়, তার সঙ্গে প্রোটিন ইনটেকও প্রপার হতে হবে। হুম, ওভারঅল একটা ব্যালেন্সড নিউট্রিশন থাকা দরকার। তার সঙ্গে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেডেন্টারি এফেক্ট হলে চলবে না, বসে শুয়ে কাটালে চলবে না। হুম, পরিশ্রম করতে হবে, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, বা এমন কোনো ধরনের খেলা বা এমন কোনো ধরনের অ্যাক্টিভিটিস যেমন নাচ ইত্যাদির হুম, মাধ্যমে হুম, যেন এই ওয়েট বিয়ারিং এক্সারসাইজ এবং স্ট্রেংথ ট্রেনিং দুটোই হয়ে যায়। এইটা কিন্তু পিগ বোন মাসকে, অর্থাৎ যে সময়ে আমাদের সবথেকে বেশি বোন মাস তৈরি হয়, আমি আগেই বললাম হুম, আগের হুম, প্রশ্নের হুম, হুম, উত্তরে হুম, ২৫ থেকে ৩৫, হুম, সেইটা তৈরি হবে সঠিকভাবে। আচ্ছা। তবে এই দুটোই একমাত্র কারণ না। এগুলো হচ্ছে মডিফায়েবল ফ্যাক্টরস, যেগুলো আমরা পরিবর্তন হুম, হুম, করতে হুম, পারি। আমি সেগুলোর হুম, উপরই হুম, জোর হুম, দিলাম। হুম, অর্থাৎ সঠিক নিউট্রিশন এবং সেডেন্টারি হ্যাবিট এভয়েড করে হুম, অ্যাক্টিভ থাকা, এক্সারসাইজ করা, একই সঙ্গে স্মোকিং, অ্যালকোহল ইত্যাদিগুলো যথাসম্ভব বন্ধ রাখা। স্মোকিংটা পুরোপুরি বন্ধ রাখলে হুম, ভালো হয়। হুম, অ্যালকোহলও যতদূর সম্ভব কম রাখা দরকার, এবং খুব কম বয়সে এটা না শুরু করলে সবথেকে ভালো হয়। কিন্তু এর বাইরে কিছু নন মডিফায়েবল ফ্যাক্টরস আছে। যেমন জেনেটিক কিছু হুম, কারণ রয়েছে, ফ্যামিলিয়াল কিছু ট্রেন্ড আছে। সেগুলোর তো আমি আলাদা করে কিছু করা যাবে না। কিন্তু এগুলো আমাদের হাতের মুঠোয় আছে। এটা হলো যখন বোন মাসটা তৈরি হলো সেটা। বেশ। এরপরেও যে বোন মাসের যে গ্র্যাজুয়াল ডিক্লাইন হুম, হয় হুম, পুরুষ মহিলা নির্বিশেষে, হুম, সেটাও কিন্তু আমরা আটকে রাখতে পারি, পুরোপুরি নয়, হুম, কমিয়ে রাখতে হুম, হুম, পারি। হুম, কিভাবে? ওই একই রকম হুম, সেডেন্টারি হ্যাবিট এভয়েড করে, হুম, রেগুলার এক্সারসাইজ করে, হুম, এবং তারই সঙ্গে প্রপার নিউট্রিশনাল ডায়েট, ব্যালেন্সড ডায়েট নিয়ে, হুম, এবং ওই অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল, স্টপিং অফ স্মোকিং, বা টোটালি অ্যাভয়েডেন্স অফ স্মোকিং ইত্যাদি ইত্যাদিগুলো করে আমরা রাখতে পারি। এবং তারপরেও এই যে জিনিসটা করছি, ওই যে ইস্ট্রোজেন হুম, উইথড্রন হুম, সেটা কিন্তু ইনএভিটেবল, সেটা হবেই। কারোর আগে কারোর হুম, পরে, হুম, যখন মেনোপজ হবে সেই অনুসারে। কিন্তু সেটা হবার পরও কিন্তু আমরা যদি এগুলো চালিয়ে যাই, তাহলে কিন্তু কিছুটা ব্যালেন্সড হবে। অর্থাৎ আমরা কিছুটা যুদ্ধ করতে পারবো ওই হঠাৎ কমে যাওয়ার সঙ্গে। বুঝতে আর পেরেছি। তারপর তো ওষুধ আছেই। অর্থাৎ কারুর হুম, ক্ষেত্রে হুম, কিন্তু হুম, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। তবে এখনকার ট্রেন্ড অনুসারে হুম, অস্টিওপোরোসিস এর জন্যে, বা অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্যে সবার ক্ষেত্রে, খুব কয়েকটি সিলেক্টিভ ক্ষেত্র ছাড়া সেভাবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করা হয় না।